Now we are going to read and understand the meaning of 6th paragraph of The Man Who Planted Trees by Jean Giono. এখন আমরা পড়তে চলেছি 6th paragraph কার না The Man Who Planted Trees by কে লিখেছেন জিন জিওনো. He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. He gave me তিনি দিয়েছিলেন আমাকে a drink একটি পানীয় and a little later ঠিক তার কিছুক্ষণ পরেই he led me তিনি নিয়ে গিয়েছিলেন to his shepherd's cottage আমাকে তার ওই মেষপালকের বাড়িতে কুঠিরে. He shared his soup with me. He shared তিনি ভাগ করে নিয়েছিলেন his soup তার স্যুপ with me আমার সাথে. It had been agreed immediately এবং এটা তাড়াতাড়ি had been agreed এটা খুব তাড়াতাড়ি মেনে নেওয়া হয়েছিল immediately সঙ্গে সঙ্গে that I would pass the night there আমি কাটাবো সেই রাত্রিটা there সেখানে. The closest village being still more than a day and a half farther on. The closest village সবচেয়ে কাছে যে গ্রামটি being still তখনও পর্যন্ত more than a day and a half farther on সেখান থেকে তখনও 1.5 দিনের বেশি দূরত্বে দূরত্বে ছিল. There are 4 or 5 villages. There are 4 or 5 villages dispersed far from one another. There are 4 or 5 villages. সেখানে আছে 4টি বা 5টি গ্রাম. Dispersed মানে ছড়িয়ে ছিটিয়ে, far দূরে, from one another একটা থেকে আরেকটা অনেক দূরে ছড়িয়ে আছে. On the flanks of the hills. Flanks মানে হচ্ছে সাইড মানে পাশে. কার পাশে না পাহাড়ের পাশে, পাহাড়গুলির পাশে. In this area এই এলাকায়. They are inhabited by woodcutters who make charcoal. They are inhabited সেই জায়গাগুলি সেই গ্রামগুলি inhabited বসবাস করা হয় by woodcutters কাদের দ্বারা by woodcutters কাদের দ্বারা না কাঠুরিয়াদের দ্বারা. who make charcoal যারা কিনা তৈরি করে চারকোল. চারকোল মানে কি কাঠকয়লা, যারা কাঠকয়লা তৈরি করে. এবার আমরা মেন ওয়ার্ডগুলোকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে কি করব আন্ডারলাইন করব. যেমন হচ্ছে ড্রিঙ্ক মানে কি পানীয়, ড্রিঙ্ক মানে পানীয়. ল্যাটার মানে পরে. শেফার্ডস কটেজ মানে মেষপালকের কুটির. শেয়ার্ড মানে হচ্ছে ভাগ করে নেওয়া, ভাগ করে নিয়েছিল. অ্যাগ্রি মানে হচ্ছে সহমত হওয়া, কারোর মতে সমর্থন করা. ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে. পাস মানে হচ্ছে কাটানো বা অতিক্রম করা. ক্লোজ মানে হচ্ছে কাছে, ক্লোজেস্ট সবচেয়ে কাছে. 1 day and a half 1.5 দিন. 1 day and a half মানে 1.5 দিন. farther মানে দূরে, four. dispersed মানে হচ্ছে ছড়িয়ে থাকা, ছড়িয়ে যাওয়া. far মানে হচ্ছে দূরে. flanks মানে হচ্ছে পাশে বা সাইড, এখানে কি দিয়ে আছে সাইড মানে পাশে. এরিয়া মানে হচ্ছে এলাকা. ইনহ্যাবিটেশন মানে হচ্ছে বসতি. ইনহ্যাবিটেটেড বসবাস করা হতো. woodcutters মানে কাঠুরিয়া, যারা কাঠ কাটে. চারকোল মিন্স কাঠকয়লা. এই ছিল আমাদের 6ষ্ঠ প্যারা অর্থাৎ 6 প্যারা. এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো এবং স্পিড অবশ্যই তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী সেটিংসে গিয়ে সেট করে নিতে